আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই গরমে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আরও একটি মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি। সেটা হলো ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং কিন্তু সবাই খুবই পছন্দ করে। এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে সত্যি কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাসায় শুধুমাত্র আম, দুধ, চিনি থাকলেই খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চাইতে আরো বেশি মজার। একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পাকা দুটো আম নিয়ে নিয়েছি। এখন এই আম দুটোকে আমি কেটে নেব। আর আম দুটোকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। এখন এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নেব। এই ব্লেন্ডারের জারের মধ্যে এই আমগুলোকে আমি দিয়ে দেব। আর ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে এই আমটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো আমার আমটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এখন আমরা যে আমের পিউরিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই আমের পিউরিটা আমরা এখানে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো যে ব্লেন্ডারের জারের মধ্যে আমটা আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি আবার পানিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে আমরা ছেলে নেব। এতে কি হবে, আমের মধ্যে যে অতিরিক্ত আঁশটা রয়েছে সেই আঁশটা আর পিউরির মধ্যে থাকবে না। এই তো এটাকে ভালোভাবে ছেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখন এই চিনি আর আগার আগার পাউডারটাকে আমি ভালোভাবে এই আমের পিউরির সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তো পানিটাকে ভালোভাবে আমের পিউরির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। আর চুলায় বসিয়ে এটাকে আমরা ভালোভাবে জাল করে নেব। এখানে আমরা যে আগার আগার পাউডারটা ব্যবহার করেছি এটা কিন্তু এই পিউরিটা ঠান্ডা থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। গরম থাকা অবস্থায় ব্যবহার করলে কিন্তু এই আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে। সেক্ষেত্রে কিন্তু এখানে জেলোটা পারফেক্ট হবে না। এই তো আমাদের আমটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এটা কিন্তু জাল করে অতিরিক্ত ঘন করা যাবে না। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে একটা মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে। দেখুন আমার ক্যামেরা ধরতে একটু দেরি হয়েছে, সামান্য কিন্তু জমাট বেঁধেও গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে বাইরেও 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন। 30 মিনিট পরে কিন্তু এটা পারফেক্ট জমাট বেঁধে যাবে। তো নর্মাল ফ্রিজ থেকে আমি কিন্তু এটাকে 10 মিনিট পরে বের করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। আর এটাকে আমি কিছুটা কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে ডিজাইন করেও কিন্তু এই জেলোটাকে কেটে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন যে আমার আমের এই ম্যাঙ্গো জেলোটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে। এখন যে মোল্ডের মধ্যে আমি পুডিংটা তৈরি করব সেখানে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। এতে কি হবে, সহজে পুডিংটা মোল্ড থেকে ছেড়ে আসবে। এখন আমরা যে আমটা কিউব করে কেটে রেখেছিলাম সেই আমের জেলোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি গরুর লিকুইড দুধ। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এই আগার আগার পাউডারটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, এই দুধটা জাল করে কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না। হালকা কিছুটা ঘন হয়ে আসলেই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমাদের দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো যেই মোল্ডের মধ্যে আমরা আমের জেলোটা রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে এই জাল করা দুধটা আমি দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে সামান্য একটু নেড়ে দেব যেন এই জেলোটা চারিদিকে সমানভাবে থাকে, এজন্য সামান্য একটু নেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তবে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখার আগে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এই তো 1 ঘন্টা পরে আমি এটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এর চারপাশটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই পুডিংটা একেবারে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে। এখন একটা ট্রের উপরে এটাকে ঠিক সাবধানে এইভাবে করে উল্টে নেব। মোল্ড থেকে বের করার কাজটাও খুব সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা একেবারে ভেঙে যাবে, কারণ এটা অনেক বেশি নরম, তুলতুলে ও সফট হয়ে থাকে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের ম্যাঙ্গো মিল্ক পুডিং। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে আরও অনেক বেশি মজার। আর এটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না। আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমার কেটে নেওয়া দেখেই আপনারা বুঝতে পারছেন।
তো আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এইভাবে করে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করে নিতে পারেন। বাসার ছোট থেকে বড় এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম ম্যাঙ্গো মিল্ক পুডিং পেলে কিন্তু অনেক বেশি খুশি হবে। আর বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা কতটা টেস্টি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।